হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স, এবং যারা আমার চ্যানেলে বলিউড লাভার্স বা যারা ঋত্বিক রোশনের ফ্যান, তারা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিল ওয়ার টু সংক্রান্ত কিছু আপডেট দাও। অনেক দিন ধরে এটা রিকোয়েস্ট ছিল, কারণ এই মুহূর্তে এই বছরে যা যা সিনেমা আসছে সেগুলোর থেকে অনেক বেশি হাইপ রয়েছে ওয়ার টু এর। এ নিয়ে কোনো সন্দেহ নেই, এটা যখন আসবে আগুন লাগিয়ে দেবে। এবং এমন এমন কিছু আপডেট এই সিনেমা সম্পর্কে এসেছিলো, সেটা আমি প্রত্যেকটা সময় বলেছি কী কী আপডেট রয়েছে না রয়েছে, এবং এক একটা আপডেট জাস্ট আগুনের গোলা। আপডেটগুলো আসছে, সোশ্যাল মিডিয়াতে আগুন লাগিয়ে দিচ্ছে, এই লেভেলের ক্রেজ। তো যখন এটা টিজার ট্রেলার আসবে, ভয়ানক কাণ্ড ঘটাবে, এই নিয়ে কোনো সন্দেহই নেই। তো এখানে তো আমরা ঋত্বিক রোশনকে দেখতে পাবো, এনটিআরকে দেখতে পাবো, এটা তো আমরা আগেই জানতাম। দুই ইন্ডাস্ট্রি, দুই মহাতারকা, এবং এই দুজন একসঙ্গে স্ক্রিনে ফায়ার লাগিয়ে দেবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই দুজনকে আমরা একসঙ্গে একটা গানেও নাচতে দেখবো, যেমনটা টাইগার শ্রফ এবং ঋত্বিককেও দেখা গেছিলো জয় জয় শিবশঙ্কর বলে। এই সিনেমাতে এরকম একটা গান থাকতে চলেছে, এবং এই সিনেমার 90% অ্যাকশন কিন্তু নিজেরাই তারা ডাম ইউজ না করে করছে। এবং একটা আমরা পুরোপুরি শর্ট ফাইট আমরা দেখতে পাবো, এমনও খবর রয়েছে শাওলিন টেম্পেলে। তো সেগুলো কীভাবে ডিজাইন করে সেটা একটা ব্যাপার রয়েছে। প্লাস যেটা জানা যাচ্ছে, এই সিনেমায় আমরা যদি দেখি অ্যাকশন তো প্রচুর থাকবে, এবং জলপথে, স্থলপথে এবং তার সঙ্গে সঙ্গে আকাশপথে, তিনটে ক্ষেত্রে এই সিনেমার অ্যাকশন থাকতে চলেছে। যেটা জানা যাচ্ছে, এই সিনেমা যদি 2.5 ঘন্টার হয়ে থাকে, সিনেমায় নাকি পৌনে 2 ঘন্টা সিনেমায় অ্যাকশন থাকবে। এবং একটা ঋত্বিকের কেরিয়ারে সবথেকে বিগেস্ট অ্যাকশন মুভি হতে চলেছে। ঋত্বিক কোনো সিনেমায় এত অ্যাকশন অন্ততপক্ষে করেন। এবং এই সিনেমার সবথেকে বড় যেটা পজিটিভ দিক হচ্ছে কবির, অর্থাৎ কবিরের চরিত্রটাকে নিয়েই পুরো গল্পের টানা পড়েন, ওঠানামা, এই সমস্ত জিনিস হবে, যেমনটা ওয়ারের ক্ষেত্রেও হয়েছিল। তবে এই সবের ক্ষেত্রে একটা বড় আপডেট সামনে উঠে এসছে, সেটা হচ্ছে এই সিনেমাতে আর একটা চরিত্র কিন্তু ইনক্লুড করা হয়েছে, এবং সেখানে কিন্তু সাউথ ইন্ডাস্ট্রির আর একটা বড় নাম রয়েছে। কন্নড় ইন্ডাস্ট্রির অভিনেতা ধ্রুব সার্জা, হ্যাঁ তোমরা ঠিকই শুনছো, কন্নড় ইন্ডাস্ট্রির অভিনেতা ধ্রুব সার্জা, যাকে আমরা কদিন পর হয়তো মার্টিন বলে সিনেমাটাতেও দেখতে পাবো, যেটা বেশ ভালো রকম ক্রেজ রয়েছে। আমি মনে হচ্ছে প্রচুর কাজ দেখেছি তা নয়, কিন্তু খুবই নাম করা একজন বলাতে পারে কন্নড় ইন্ডাস্ট্রির স্টার উনি। তো উনি কিন্তু ওয়ার টুয়ে কিন্তু থাকতে চলেছেন, এবং ওনার সঙ্গে কথাবার্তা হয়েছে, উনি একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছেন, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। এবং সেটা খুবই ইন্টারেস্টিং হতে পারে, এমনও কিন্তু তথ্য উঠে আসছে। যদি সেটা হয় খুবই ভালো হবে, কারণ সাউথের দিকে সিনেমাটা ক্রেজ হওয়াটা খুব দরকার। বলিউডে তো ভালো চলবে, সাউথ থেকে ভালো কালেকশন এলে এটাও একটা 1000 কোটি 1500 কোটি কালেকশন অবভিয়াসলি আনতে পারে। এবং ঋত্বিকের সাউথেও ক্রেজ খুবই ভালো, এবং বিদেশে তো অবভিয়াসলি এসআরকের পরে ঋত্বিকের ক্রেজ সবথেকে ভয়ঙ্কর, এই নিয়ে কোনো সন্দেহই নেই। আর একটা এটা আপডেট হয়ে এসছে, এই সিনেমায় একটা অ্যাকশন দৃশ্য রয়েছে, সম্ভবত ক্লাইম্যাক্স বা ইন্টারভেল যে কোনো টাইম হতে পারে। সেখানে আমরা ঋত্বিক এবং এনটিআর দুজনকেই বডি দেখিয়ে অ্যাকশন করতে দেখবো, জামা ফামা খুলে তাদের অ্যাকশন রয়েছে। ভাবো জাস্ট, আমরা ফাইটারে ঋত্বিক রোশনের বডি সেইভাবে দেখতে পাইনি, অন্যান্য সিনেমাতেই পাইনি। গান টানে পেয়েছি, অ্যাকশন সিকোয়েন্স, গা রক্তাক্ত হয়েছে, ঋত্বিক অ্যাকশন করছে, এমন সিকোয়েন্স অনেকদিন দেখা যায়নি। আর এনটিআরও এই সিনেমার জন্য আরও ভয়ঙ্কর বডি বানিয়েছে। ট্রিপল আরের সময় তো বানিয়েছিল, এই সিনেমার জন্য আরও ওয়েট কমিয়ে, আরও বলা যেতে পারে একটা ভয়ঙ্কর ফিগার এই সিনেমার জন্য বানিয়েছে। তো সেই দুজনের যে ভয়ঙ্কর বডি, সেই দুজনের একে অপরের সঙ্গে একটা অ্যাকশন থাকতে চলেছে, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। এবং যদি এটা হয়, জাস্ট সব শেষ করে দেবে, এনে কোনো সন্দেহ নেই, সিঙ্গেল স্ক্রিন ফেটে যাবে ওরকম একটা সিন দেখার জন্য। আমরা বহুদিন বলিউডের ওরকম সিন পাচ্ছি না, যেখানে দুজন হিরো বডি দেখে, যেখানে একজনের হিরো হচ্ছে আবার ঋত্বিক রোশন, বডি খুলে অ্যাকশন করছে, এমনটা দেখা যায় না। তাই এমন প্ল্যানিং করা হয়েছে যে এনটিআর ভার্সেস ঋত্বিক একটা বডি দেখিয়ে একটা দমদার অ্যাকশন থাকতে চলেছে এই সিনেমায়। তো দেখা যাক সেটা কীভাবে হয়। টিজার বা ট্রেলারটা যদি সেটা সামান্য ঝলক থাকে, সিনেমার হাইপ আগুন হয়ে যাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। ঋত্বিক ভার্সেস এনটিআর আমরা যা যা দেখতে চাই এই সিনেমা কিন্তু এখন অবধি সবই থাকতে চলেছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এটা একটা এমন সিনেমা যেটার জন্য পরের বছর অবধি ওয়েট করা যাচ্ছে না। মন চাইছে যেন হঠাৎ করে তারা অ্যানাউন্স করে দিচ্ছে এই বছরই আসছে, এর থেকে আনন্দের কিছু তাহলে হবে না। এবার দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো এটাই ছিল আজকের বিগেস্ট আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এরকম বলিউড রিলেটেড আর বিভিন্ন ইন্ডাস্ট্রি রিলেটেড আপডেট পাওয়ার জন্য। অ্যান্ড ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।